পাতার ফাঁকে উকি দিচ্ছে আমের মুকুল। বসন্তের আগমনে প্রকৃতির এই সাজ মন জোড়াচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের। গাছ আর মুকুলের যত্ন আত্মিতে ব্যস্ত চাষিরা জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবার আগেই মুকুল এসেছে। আশা করছেন বাম্পার ফলনের। এবার আবহাওয়া ভালো আছে, মুকুল আল্লাহর রহমতে 20 দিন আগে থেকে আসা শুরু হয়েছে। মুকুলে যে বীজটা দিচ্ছি এটা হলো যাতে আমাদের মুকুলটা পোকাতে নষ্ট না করে। এবছর আমের উৎপাদন হবে, কিন্তু চাষি যারা রয়েছে বা কৃষক রয়েছে তারা কিন্তু ভয়ে আছে। উৎপাদন হলো আমি যদি আমি দাম না পাই, মূল্য না পাই, তাহলে তো আমার কোনো লাভ হবে না। তবে গেল কয়েক বছরে বেড়েছে আমের উৎপাদন খরচ। তাই ন্যায্য মূল্য নিশ্চিতে অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারে উপযুক্ত পরিবেশ তৈরির দাবি আম উদ্যোক্তাদের। প্রক্রিয়াজাতকরণের দিকেও জোর দেওয়ার কথা বলছেন কৃষক নেতারা। বাংলাদেশে আমের দাম কম, ফলনের মধ্যে খরচ ঠিকই আছে, কিন্তু দিতে পারছি না। আমরা যেন আমের ন্যায্য মূল্যটা পাই, তাহলে গত বছরের ক্ষতিটা আমরা পচিয়ে উঠতে পারবো। কৃষি বিভাগের উচিত হবে তারা যে প্রথাগত কৃষি নিয়ে কাজ করছেন সেটা থেকে একটু সরে এসে অন্যান্য জায়গা থেকে সরে এসে, যেহেতু আমের রাজধানী, ক্রপ জোনিং এর একটা ব্যাপার আছে, সেহেতু প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করে। এই প্রক্রিয়াকরণ হলে কিন্তু আমাদের দেশে অর্থনীতি সুফল আসবে, আমাদের দেশে শিক্ষিত ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে এবং আমরা রপ্তানি থেকে অনেক বেশি আয় করতে পারবো। উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়াতে সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন আম বিজ্ঞানীরা। আর আম প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান কৃষি কর্মকর্তা। মুকুল আসা থেকে গুটি বাঁধা পর্যন্ত যে দীর্ঘ 1 থেকে 1.5 মাস সময় লাগে, এই সময়টিতে যে পোকাটি সব থেকে বেশি ক্ষতি করে সেটা হলো আমের যেটাকে হপার পোকা, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী অঞ্চলে যেটাকে বলা হয় ফুটকি পোকা। এটা হলো সব থেকে বেশি ক্ষতি করে। এর জন্য 3টা স্প্রে করতে হয়। আম প্রক্রিয়াকরণের জন্য কার্যক্রম চলমান রয়েছে, আমাদের একটি প্রকল্প রয়েছে। তাছাড়াও আপনার বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে পার্টনার কাজ করতেছে, সেখানে আমাদের সুযোগ রয়েছে। অন্যান্য কিছু এনজিও কাজ করতেছে, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। এবছর জেলায় আমের আবাদ হয়েছে 37,500 হেক্টরেরও বেশি জমিতে। আনোয়ার হোসেন, চ্যানেল 24, চাঁপাইনবাবগঞ্জ।